আমরা যেটা দেখেছি যে বিএনপির মধ্যেও কিছু কিছু জায়গায় যে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা এখন বিএনপির ব্যানার ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের মতো কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে তো আমরা তো তাদের বিপক্ষে কথা বলবোই, যে কিন্তু তার মানে এই না যে আমরা ফুল বিএনপির দলটার বিপক্ষে বলতেছি। আর অন্তর্বর্তীকালীন সরকার যে শুধুমাত্র নির্বাচনের জন্য সংস্কার করবে বিষয়টা কিন্তু তেমন না। নির্বাচনের সাথে কিন্তু অনেক কিছু জড়িত, প্রশাসন জড়িত, নির্বাচন কর্মচারী কর্মকর্তা জড়িত, আমাদের শিক্ষক যারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের তাদের সংস্কার প্রয়োজন, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সেই ক্ষেত্রে তো সরকারকে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক যতটুকু সময় সেটা অবশ্যই আমাদের দেওয়া উচিত। আজকে এই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসর যারা ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় আবারও মাথাচাড়া দিয়ে উঠতেছে। যারা একটা গণহত্যা চালিয়েছে, যারা এমন কোনো অপরাধ নাই যা তারা করে নাই, ইসরায়েল যে অপরাধগুলো করতো সেম সেম অপরাধগুলো করেছে, একটা লাইক ফিলিস্তিনের মতো করে, এবং নিজ দেশের জনগণের উপর হেলিকপ্টার দিয়ে গুলি করেছে। এমন কোন অত্যাচার নির্যাতন নাই যেটা করেনি। তারপরেও এখন তারা মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে, এই শুধুমাত্র আমাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর এবং আমাদের অন্যান্য ছাত্র জনতার যারা রয়েছে তাদের মধ্যে ঐক্য নাই বলেই। প্রথমত বিষয় হলো বিএনপির সাথে আমাদের কোনো দূরত্বর কোনো জায়গা নাই। আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে বিএনপির সাথে এবং ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যতগুলো সংগঠন রয়েছে, সবাই কিন্তু একত্রে একই প্ল্যাটফর্মে থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় জানিয়েছি। অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম একটি সার্বজনীন প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেহেতু সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি, কাজে এই প্ল্যাটফর্মের সাথে বিএনপির বা অন্য কোনো ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে দূরত্ব হওয়ার প্রশ্নই ওঠে না। হতে পারে ব্যক্তিগত রাজনৈতিক ভাবে মতের মিল অমিল হতেই পারে, আমাদের সমন্বয়কদের মধ্যেও একজনের মতামতের সঙ্গে আরেকজনের মতামত ভিন্ন থাকতেই পারে, বাট দূরত্বের যে জায়গাটা ফেসিবাদ ইস্যুতে, এই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে বিএনপি এবং সমন্বয়ক বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে সকলের সাথে আমরা একই জায়গায় ঐক্যবদ্ধ। হ্যাঁ, তবে আমরা যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা ফেসিবাদের বিরুদ্ধে ছিল, সেহেতু ফেসিবাদ যে ব্যবস্থা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এবং লীগের যে অন্যান্য যারা ছিল, তারা যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, সেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার যে সিস্টেমটা, এই সিস্টেমটার বিরুদ্ধে তো আমরা অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে লড়াই সংগ্রাম ছিল ফেসিবাদের ব্যবস্থা, ফেসিবাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে বিলুপ্তির পক্ষে, এটার জন্য আমরা তো আমাদের যে স্টেটমেন্ট ছিল ছাত্র জনতার পক্ষ থেকে সেটা বরাবরই আমরা রাখার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে, তারা যদি এটা ভাবে যে এটা তাদের সাথে আমাদের দূরত্বের জায়গা তৈরি করছে, তাহলে আমরা মনে করি সেটা ভুল হবে। আমি মনে করি যে জাতির স্বার্থে জাতীয় ঐক্যটা খুবই ইম্পর্টেন্ট, এবং জাতীয় ঐক্য রাখার জন্য অবশ্যই বাংলাদেশের যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে এই বিএনপি অবশ্যই একটা অন্যতম বৃহৎ একটি দল। বিএনপি কে ছাড়া তো কোনোভাবেই এই ফেসিবাদ বিরোধী লড়াই সমন্বয়করা যখন সরকারের জায়গায় থেকে স্ট্যাটাস দেয়, তখন কি আপনার মনে করেন না যে এখানে দূরত্ব কতটুকু হলে মানে যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই নিজের মনের কথাগুলোই লেখা এবং আরেকজন শেয়ার করে সেটাকে স্বীকৃতি দেওয়া, এবং পরের দিন সেটার অ্যান্টি কোনো কিছু লেখা স্ট্যাটাস দেওয়া। তো সরকারের জায়গা থেকে যদি উনি বলে থাকেন সমন্বয়ক, তাহলে সেখানে কি আমরা দূরত্ব বুঝবো না? প্রথমত কথা হলো আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছে, সরকারে যাওয়ার পর তাদের সাথে কিন্তু তাদের যে সমন্বয়ক পরিচয় ছিল সেটা কিন্তু সাথে সাথে কিন্তু বিলুপ্তি ঘটেছে। সমন্বয়ক পরিচয় শুধুমাত্র ততক্ষণই ছিল যতক্ষণ সে আন্দোলন সংগ্রামে ছিল, যখন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়নি। যখন তারা সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছে তখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের বক্তব্য তারা তুলে ধরেছে। এই ক্ষেত্রে তাদের বক্তব্য এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের বক্তব্য, তা সেই সমন্বয়কদের বক্তব্যের সঙ্গে এবং সরকারের বক্তব্যের সঙ্গে অবশ্যই কখনো আমরা ঐক্যবদ্ধ নয়, কারণ আমরা তো সরকারকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেছি। আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা তো স্পষ্টভাবেই বলেছি যে আমরা সরকারের অংশ নয়, বরং আমরা ফেসিবাদ বিরোধী যে বিলুপ্তির ফেসিবাদ বিরোধী আপনারা যারা বলছেন মুজিববাদ চাই না, জিয়াবাদ চাই না, বাইরে থেকে যারা বলছেন তাদের ব্যাপারে কি বলবেন? না, এটা তো ফেসিবাদের যে বিরুদ্ধে যে তাদের যে লড়াই যে একটা ছিল,
ছাত্র জনতার, তারা তো যার যার মতো করে তারা কথা বলতেই পারে। এখন আমার বাংলাদেশ আমি আগামীতে নতুন কিভাবে আহ আমার বাংলাদেশ বিনির্মাণ হতে আমি দেখতে চাই, সেটা নিয়ে তো আমি আমার বক্তব্য দিতেই পারি, তাই না? আমাদের তো প্রত্যেকেরই রাজনৈতিক, আমরা যখন আহ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, তখন কিন্তু আমাদের প্রত্যেকের একটা কমন মিশন ছিল, যে আমাদের কমন মিশন ছিল যে অবৈধভাবে নির্বাচিত আহ তিনবার যে জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, তারপর দেশের মানুষকে একটা জেল জুলুম অত্যাচার নির্যাতনের মাধ্যমে যে রাখতো, সেই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিলাম, যে ফ্যাসিস্ট বিরোধী ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল। কিন্তু এখন কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু দেখা যাচ্ছে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। তো সেই ক্ষেত্রে তো মতের বিভক্তি তো হতেই পারে, তাই না? মতের মিল অমিল সবকিছুতেই যে মানে ঐক্যবদ্ধ ছাত্রদের নিজেদের মধ্যে মতের বিভক্তি আছে, কেউ মানে যে বিএনপি কে পছন্দ করে না, আবার কেউ বিএনপি এর সাথে সমঝোতা রাখতে চায়। বিএনপি কে অপছন্দ করে কেউ কথা বলছে, সেটা আমি সমন্বয়কদের কাউকে এখন পর্যন্ত দেখিনি। হ্যাঁ, তারপর কিছু থাকে যে রাজনৈতিক কিছু বক্তব্য তো অবশ্যই থাকবে। যদি আমরা যেটা দেখেছি যে বিএনপির মধ্যেও কিছু কিছু জায়গায় যে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা এখন বিএনপির ব্যানার ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের মতো কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে তো আমরা তো তাদের বিপক্ষে কথা বলবোই, যদি কিন্তু তার মানে এই না যে আমরা ফুল বিএনপির দলটার বিপক্ষে বলতেছি। আমরা কিন্তু যারা অন্যায় অপকর্ম করতেছে, সে যদি আমাদের সমন্বয়ক বডিরও কেউ হয়, আমরা তার বিরুদ্ধে কথা বলি। এবং আমি কিন্তু সেদিন আপনার টক শোতে কিন্তু সরাসরি বলছিলাম যে সর্বপ্রথম যে আমাদের যে সকল সংস্কারের যাত্রা, যে দুর্নীতি বিরোধী অভিযান হতে পারে বা রাষ্ট্রের যে কোনো জায়গায় নির্বাচনী সংস্কার, সবকিছু করার পূর্বে আমি বলেছি যে সবকিছু করার পূর্বে যেহেতু আমাদের সমন্বয়কদের ব্যানারে, এই আমাদের সমন্বয়কদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, তাদের কাছে আমাদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য প্রয়োজনে সমন্বয়ক এবং উপদেষ্টা যারা রয়েছে তাদের প্রত্যেকের বিষয় তদন্ত করা হোক, যে তারা কি কোনোভাবে কোনো অনিয়মের সঙ্গে জড়িয়েছে কিনা সেটা করা হোক। তার পরবর্তীতে সকল কিছু করা হোক। আমরা তো আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা বিসর্জন হতে পারি না। আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা সমন্বয়কদের আমরা সমন্বয়কদের সবাই বলতে পারেন, আপনি দুই একজনের ব্যক্তিগত বক্তব্য থাকতে পারে, বাট তাছাড়া সমন্বয়কদের এই অংশতে এই বিষয়গুলোতে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এবং এই ঐক্যের জায়গাটা আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে ধরে রাখতে হচ্ছে এবং আমরা ধরে রাখতে চাই। আর নির্বাচনের যে বিষয়টা, নির্বাচন সংস্কার, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের তো অন্তর্বর্তীকালীন সরকার যে মানুষের নির্বাচন কমিশনার যে বলছে যে মাঠ রেডি নেই, তার মানে মাঠ রেডি করার জন্য তাদের কতটা সময় লাগবে সেটাও কিন্তু নির্দিষ্ট না। এবং ওনারা এটাও বলছেন যে ডেটক্ষণ ঠিক করা এটা তাদেরও দায়িত্ব না। কিন্তু তাহলে কি এখানে ছাত্রদের জন্য অপেক্ষা করছে কিনা সরকার, এবং সরকার যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী নির্বাচনের ডেট করবে, সেরকম বিষয় কিনা এখানে? না, এখানে সেটা অবশ্যই নয়। কারণ ছাত্রদের মধ্যে যারা সমন্বয়ক রয়েছে, সকল সমন্বয়করা যে নতুন যে রাজনৈতিক দল হবে সেই দলে যুক্ত হচ্ছে, ব্যাপারটা কিন্তু তেমন না। অনেক সমন্বয়কদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার যে ছাত্রদের যে নতুন দল হবে সেই দলের জন্য তার সিদ্ধান্ত নিচ্ছে, ব্যাপারটা তেমন না। কারণ দীর্ঘ 15 বছর আমরা জানি যে ফ্যাসিবাদ ব্যবস্থাপনায় গণহত্যাকারী শেখ হাসিনা এরকম একটা পরিকল্পনা করে রেখেছিল, যে পরিকল্পনার মাধ্যমে সে যে ভোটগুলো কিভাবে ডাকাতি করা যায় সব ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের নির্বাচনের সকল পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে এভরিথিং যারা রয়েছে নির্বাচন ব্যবস্থার সাথে, নির্বাচন কমিশনার থেকে একদম নির্বাচনের একদম ছোট জুনিয়র কর্মকর্তা যারা, প্রত্যেকেই কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধীর যে আমরা যে লড়াই করেছি, যার বিরুদ্ধে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার পক্ষে কিন্তু কাজ করেছে। এবং তার পক্ষে কাজ করে তারা কিন্তু একটা পরপর 3টা অবৈধ নির্বাচন করেছে। তো সেই ক্ষেত্রে তো এটা তো অবশ্যই যে নির্বাচন করার জন্য এই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। আর অন্তর্বর্তীকালীন সরকার যে শুধুমাত্র নির্বাচনের জন্য সংস্কার করবে বিষয়টা কিন্তু তেমন না। নির্বাচনের সাথে কিন্তু অনেক কিছু জড়িত, প্রশাসন জড়িত, নির্বাচন কর্মকর্তা জড়িত, আমাদের শিক্ষক যারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের দায়িত্ব পালন করবে, তাদের সংস্কার প্রয়োজন, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সেই ক্ষেত্রে তো সরকারকে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক যতটুকু সময় সেটা অবশ্যই আমাদের দেওয়া উচিত। এবং আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আমাদের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। আমার কেমন যেন মনে হচ্ছে যে আমরা সমন্বয়করাও সাধারণ মানুষ থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এটা আমাদের অনেকের ব্যর্থতা, কারণ আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি না। আমাদের 5ই আগস্টের পর
যেহেতু আল্লাহর রহমতে আমাদের একটা বিজয় এসেছে, আমাদের উচিত ছিল সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো। তো সেই জায়গা থেকে লক্ষ্য বিচ্যুত আমরাও হয়েছি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু লক্ষ্য বিচ্যুত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, যার ফলে কিন্তু আজকে এই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসর যারা ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় আবারও মাথাচাড়া দিয়ে উঠতেছে, যারা একটা গণহত্যা চালিয়েছে, যারা এমন কোনো অপরাধ নাই যা তারা করে নাই। ইসরায়েল যে অপরাধগুলো করতো সেম সেম অপরাধগুলো করেছে, একটা লাইক ফিলিস্তিনের মতো করে, এবং নিজ দেশের জনগণের উপর হেলিকপ্টার দিয়ে গুলি করেছে। এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটা করেনি। তারপরেও এখন তারা মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে, এই শুধুমাত্র আমাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর এবং আমাদের অন্যান্য ছাত্র জনতার যারা রয়েছে তাদের মধ্যে ঐক্য নাই বলেই, এটাই আমরা মনে করছি।